হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্লগার্স ডে। হ্যাঁ, অনেক দিন পর আমি ব্লগ করছি, বাট আমি আবার স্টার্ট করছি নতুন করে আবার ব্লগ করা। হ্যাঁ, তো যেটা আমার যখন মনে হয় সেটুকুই আমি করব। ব্লগিংটা আমার প্যাশনের জন্য, দ্যাটস ইট। আমার ভালো লাগে ক্যাপচার করতে, অ্যান্ড সেগুলো তোমাদেরকে দেখানোর জন্যই আমি জাস্ট ব্লগিংটা করি। সবার সঙ্গে যাতে শেয়ার করতে পারি আমি নিজের চোখে যেটা দেখছি, প্লাস আমার ক্যামেরা দিয়ে যেটা আমি ক্যাপচার করতে পারছি সেইটা। সো বাই দ্য ওয়ে, এইসব কথা বাদ দিয়ে আমি কাট টু মেন কথা আসি। সেটা হচ্ছে আজকে হচ্ছে 14th ফেব, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, সবাই জানে। বাট আমি অ্যান্ড আমার হাজব্যান্ড মানে সৌভিক, আমাদের দুজনের জন্য হচ্ছে আজকে আমাদের একটা খুবই 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 স্পেশাল ডে, দ্যাট ইজ আওয়ার ওয়েডিং অ্যানিভার্সারি। ইয়েস, আমাদের 14th ফেবে বিয়ে হয়েছিল। আমাদের এটা 4 ইয়ার্স কমপ্লিট হচ্ছে, মানে একটা একটা আলাদা ফিলিংস একটা। অ্যান্ড আর একটা ব্যাপার হচ্ছে আমরা কোনো দিনও মানে যবে থেকে ভ্লগিং স্টার্ট করেছি একবারও আমাদের মানে কোনো অ্যানিভার্সারিতে কোনো রকম ভ্লগিং করা হয়নি। সো এবারে ভাবলাম যে কিছু অন্তত আমাদেরও যে স্পেশাল মোমেন্টগুলো আছে ওগুলোকে আমি ক্যাপচার করি, অ্যান্ড যতটা পারবো আমি তুলে ধরবো তোমাদের কাছে, তোমরা যাতে দেখতে পারো। সো প্ল্যান আছে কিছু জিনিস করার। আজকে 14th ফেব, আজকে আমাদের কোথাও সেরকম যাওয়ার প্ল্যান নেই, শুধুমাত্র সন্ধ্যেবেলা একটু বেরোবো। তো মোটামুটি আমি রেডি হচ্ছি, এখন ঠিকঠাকভাবে রেডি হয়নি পুরোপুরি। তো বেরোবো, সৌভিক অফিস থেকে ফিরবে, ফিরে আসলে আমরা কেক কাটিং করব, কেক কেটে দেন আমরা রেডি হয়ে বেরোবো কোথাও একটা। কোথায় বেরোবো যাই না, এখনও বলছি। ইচ্ছা আছে একটু টুকটাক কাছাকাছি কোথাও গিয়ে জাস্ট ডিনারটা সেরে আসবো, বাট সেরকম কোনো প্ল্যানিং। আর বাট আগামীকাল একটা প্ল্যান আছে, যেটা এখন আমি বলবো না, ওটা পরে। তো বাই দ্য ওয়ে, এরপরে কী হচ্ছে তোমরা সেটা দেখতে থাকো। বাই। তো কেক কাটা হয়ে গেছে, মানে সৌভিক এসে গেছে, ওই জন্যই কেক কাটা হয়ে গেছে পসিবল। ওটা আমি ভিডিও করতে পারিনি, ঠিক আছে, জাস্ট ফটোজ ক্লিক করেছি, দ্যাটস ইট। অ্যান্ড বাই দ্য ওয়ে, ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর। অ্যান্ড এত সুন্দর এই বুকেটা ওর অফিস থেকে দিয়েছে আমাদের দুজনকে, ওর তরফ থেকে। অ্যান্ড আই জাস্ট লাভ ইট, মানে এত সুন্দর বুকে। ন্যাচারালি আমি সত্যি কথা পাইনি সেরকম, মানে খুব কম পেয়েছি, বাট আই লাভ ইট, আমার খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর। মানে তো এনিওয়েজ, এখন আমরা বেরোবো, মানে এখনও একটু এলোমেলো হয়ে গেছে, একটু ভালো টাচ আপ মারবো, টাচ আপ মেরে দেন আমি আর সবাই বেরোবো। সো আমরা চলে এসেছি বং অ্যান্ড ডিটেলস বলে একটা ক্যাফেতে। লোকেশনটা হচ্ছে বেহালা জেমস রং। এই যে কোষে কষা আছে ঠিক তার পাশে ট্রাইব হচ্ছে, ট্রাইবের ওপর হচ্ছে বং অ্যান্ড ডিটেলস ক্যাফেটা। যাই হোক, আমরা এখন ঢুকছি। ঢুকেই আগে মেনু কার্ডটা আমার চোখে লাগলো, কারণ এদের মেনু কার্ডটা ভীষণই অ্যাট্রাকটিভ অ্যান্ড কালারফুল অ্যান্ড ইউনিক ধরনের। মেনু কার্ডটাও যেমন, অ্যাম্বিয়েন্সটাও সেরকম, সেটা আমি দেখিয়ে দিচ্ছি একবার। এই হচ্ছে চারিপাশটা, কোনো আহামরি ব্যাপার নেই, বাট একটা একটা ছিমছাম অ্যান্ড কোজি কমফি একটা ফিল রয়েছে। এই পাশে যে দেখতে পাচ্ছ, এই লেফট সাইডটা, এই যে এই সাইডটা ইয়েলো চেয়ার্স গুলো রয়েছে, ওর ভেতরটা হচ্ছে স্মোকিং জোন। ছোট্ট জায়গা, বেশি সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, বাট খুবই ভালো, খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড। বেহালার মধ্যে এত সুন্দর ক্যাফে আমি ন্যাচারালি খুব কম দেখেছি, মানে যে কটায় আমি গেছি, অ্যান্ড ভালোই লাগছে। এখানে আমি অ্যাজ ইউজুয়াল সৌভিককে ইরিটেট করার জন্য রেডি রয়েছি সবসময়, কারণ আজীবন ইরিটেট করার দায়িত্ব আমি নিয়েছি, আর কারণ নেই। জোকস অ্যাবাউট, তোমাদেরকে এবার একবার ভালো মতন ঘুরিয়ে দেখাচ্ছি আমি যে কেমন ক্যাফেটা, একটু ওয়াইড অ্যাঙ্গেলে ফিশ লেন্স একটু ভালো মতন ভাবে দেখিয়ে নিচ্ছি আমি। এই হচ্ছে ক্যাফেটা, এটা স্লো মোশনে আমি নিচ্ছি, সো দ্যাট তোমরা এভরি ডিটেল ক্যাপচার করতে পারো, মানে আমি ক্যাপচার করতে পারি আর তোমরা দেখতে পারো। ও বাই দ্য ওয়ে, আমাদের মেনু দেখে খাবার অর্ডার করা হয়ে গেছে। কি অর্ডার করেছি সেটাও একটু পরেই তোমরা দেখতে পাবে এক্ষুনি। তো চলে এসেছে আমাদের মেনু। আমি অর্ডার করেছিলাম ক্যাফে লাটে, অ্যান্ড সৌভিক অর্ডার করেছিল হচ্ছে আমেরিকানো। খাবার কি অর্ডার করেছি ওটাও কিছুক্ষণ পর তোমরা দেখতে পাবে, আগে থেকে বলে লাভ নেই, তোমরা যখন দেখাবো তখনই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এখন আপাতত কফিটা এনজয় করি, অ্যান্ড তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমাদের ফাইনাল মেনু চলে এসেছে,
যেটা ছিল হচ্ছে চিকেন স্টেক অ্যান্ড অ্যালফ্রেডো পাস্তা, দ্যাট ইজ অলসো চিকেন। যেটা অ্যালফ্রেডো পাস্তাটা আমি অর্ডার করেছি আমার নিজের জন্য, অ্যান্ড সৌভিক অর্ডার করেছিল চিকেন স্টেক ওর জন্য। বাট এখন মনে হচ্ছে চিকেন স্টেকটাই অর্ডার করলে ভালো হতো, কারণ ওটা বেশি টেম্পটিং দেখতে লাগছে। এনিওয়েজ আমি অবভিয়াসলি ওর থেকেই নেবো, ছাপাবো, আমি ওর থেকে নিয়ে খাবোই, ওটা বলে কোনো লাভ নেই। সো এখন খেতে থাকি অ্যান্ড তোমরা এনজয় করতে থাকো। সো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এন্ড দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।